হ্যালো সবাইকে, তোমাদের সবার কাছে চলে এলাম আরেকটা লং ভিডিও নিয়ে। আজকে আমাদের দুপুরের মেনুতে কী কী আছে, কী কী হলো বা কী কী করলাম, কেমনভাবে করলাম, সেগুলো সমস্ত তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে। আর অবশ্যই হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা করে লাইক আর একটা করে কমেন্ট নিশ্চয়ই করো। তাহলে এটাতে কি হয় বলো তো, অনেকটা ভালো লাগে। ভিডিও বানাচ্ছি, সেগুলো যে তোমরা দেখছো সেটাও আমি জানতে পারি। সেজন্য একটা একটা কমেন্ট, একটা লাইক তোমরা করতেই পারো। যাই হোক, আসি আমি আবার মেন জায়গাতে। দেখো, আমাদের আজকে লাঞ্চের মধ্যে ছিল পেঁপে দিয়ে মুগ ডাল, আর এখানে লাউয়ের তরকারি আর মাছের ঝাল। এখানে ডালটা বসানো হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। দেখো, ডালটা আমি সাদলে নিলাম। মুগ ডালে একটুখানি আদা বাটা দিলে বেশ ভালোই লাগে টেস্টটা, তাই একটুখানি আদা বেটে, যেহেতু অন্য কোনো রান্নাতে আদা বাটা লাগবে না, সেজন্য আমি আদাটা একটু মানে গ্রেট করেই দিয়েছিলাম ঘষে। যাই হোক, আমার মুগ ডাল করা হয়ে গেছে, সাদলানো হয়ে গেছে। এরপর আমি বসাবো লাউয়ের তরকারিটা। লাউটা যেহেতু একটু শক্ত ছিল, সেজন্য আমি লাউটাকে না একটুখানি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তার কারণ লাউটা একটু শক্ত শক্ত হলে অনেকক্ষণ সময় লাগতো, সেজন্য প্রেশার কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। আর মটরশুঁটিটা আমি প্রেশার কুকারে দিইনি, আগেই পরেই আমি ভেজে সময় তারপরে দিলাম। যাই হোক, ওখানে আমি নাড়িয়ে পরে মানে মুগটা লাউটা দেওয়ার পর লাউটা সুন্দর করে, দেখো লাউয়ের এখন মনে হচ্ছে, তখন আমি সেদ্ধ করার সময় হলুদ যেহেতু আমি দিইনি, পরে আমি হলুদটা অ্যাড কর মানে মানে কষানো যখন লাউয়ের তরকারিটা করছি তখন আমি হলুদটা দিয়েছি। এর মধ্যে একটু বড়ি দিলে খুব ভালো লাগতো খেতে। বড়ি যেহেতু আমাদের ঘরে এখন অ্যাভেলেবেল নেই, তাই আমি বড়িটা দিইনি। লাউয়ের তরকারি আমার মোটামুটি এখানে শেষ। ধনেপাতা দিয়ে আমি লাউয়ের তরকারিটা নামিয়ে দেবো। তারপর শুরু করব মাছের ঝাল। মাছের ঝালটা করার জন্য আগে থেকে আমি পোস্ত আর একটুখানি সর্ষে আর যে গোটা বেটে নিয়েছি। আমি এখানে দেখো মাছগুলো ভেজে লাল লাল করে আমি মাছগুলো ভাজি খুব কড়া করে। মাছগুলো ভেজে পরে এখানে আমি টমেটো দিয়ে আজকে ঝালটা বানালাম। টমেটো দিয়ে ঝালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি আরেক ধরনের ঝাল বানিয়ে থাকি, সেটা পেঁয়াজ টমেটো দিয়ে বানাই, সেটাও বেশ ভালো লাগে। তোমাদের সাথে সেটাও একদিন আমি নিশ্চয়ই শেয়ার করব। এখানে দেখো, আমি এখানে টমেটোটা ফার্স্টে তেলের মধ্যে দিয়ে হলুদ আর দেওয়ার পর তারপরে সর্ষে বাটাটা দিয়ে পরে কিছুক্ষণ ফোটানোর পর, ফুটে গেলে মাছগুলো দিয়ে পরে তার মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এইভাবে আমি জানি তোমরা অনেকে এইভাবে করে থাকো, আর অনেকেরই ভালো হয়, আর হয়তো অনেকে এর থেকেও অনেক বেশি ভালোও করে থাকো। আমি যা পেরেছি, আমি যেটা পেরেছি আমি সেটাই করেছি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই